হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আয়শা নাজমুল পেজে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা নামাজের হিজাব কাটিং এবং সেলাইয়ের টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। চলেন, প্রথমে আমি এখানে 3.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিলাম। আমি এই 3.5 গজ পরিমাণ কাপড় নিলাম যাতে নামাজের হিজাবটা একটু বড় হয়। তো দেখেন, এটা হচ্ছে বন্ধ খোলা সাইড আর এইখানটা হচ্ছে বন্ধ সাইড। বন্ধ সাইড থেকে মাঝ সেন্টার পয়েন্ট থেকে ধরে এখানে আমি কোনাকুনিভাবে কাপড়টা ভাঁজ দিয়ে নেব হিজাবের জন্য। এখানে আমি ভালোভাবে কাপড়টা গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নেওয়ার পর কোনাকুনির যেই সেন্টারটা সেখান থেকে আমি হিজাবের লম্বার মাপ নেব। এখান থেকে আমি লম্বার মাপ নেওয়ার জন্য কাপড়টা গুছিয়ে নিলাম ভালোভাবে। তারপর এখানে আমি 43 ইঞ্চি পরিমাণ লম্বার মাপ নিব। সাইড থেকে 43 ইঞ্চি, মাঝখানে 43 ইঞ্চি, অপর সাইডেও আমি 43 ইঞ্চি নিব। 43 ইঞ্চি নামাজের হিজাব আমার জন্য যথেষ্ট। সেজন্য আপনারা যদি চান তাহলে আরও লম্বা নিতে পারেন, সেই ক্ষেত্রে নিচে জোড়া লাগতে পারে। এখন দেখেন, এখানে আমি এটা রাউন্ড শেপ করে দিব। এটা একটা কালার পেন্সিলের সাহায্যে আমি মাপ অনুযায়ী এখানে দাগ টেনে নিলাম। তারপর আমি এটা কেচি দিয়ে কেটে নেব। কেচি দিয়ে সমানভাবে কেটে নিলাম। এই তো দেখেন, আমার হিজাব কাটিং কমপ্লিট। তবে মাথার পট্টির কাপড় আলাদা কাটতে হবে। এই যে বন্ধ সাইড, খোলা সাইড। তবে এখানে আমি মাঝ বরাবর একটা টিকমার দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। এই যে দেখেন, আমার হিজাব কাটিং হয়ে গেল। এখন আমি এটা গুছিয়ে রাখবো। মাথার পট্টির কাপড়টা কাটবো এখন। চলেন, এখন পট্টির কাপড়টার জন্য কাপড় নিলাম 4 ভাঁজে। 4 ভাঁজে 2 পাট কাপড় নিলাম। তারপর এটা ভালোভাবে হাত দিয়ে গুছিয়ে নিলাম ভালোভাবে, যাতে নিচে কুঁচকে না থাকে। তারপর এখান থেকে আমি 5 ইঞ্চি লম্বাতে নেব। তবে আপনারা চাইলে 4.5 নিতে পারেন। তো এখানে হাফ ইঞ্চি চলে যাবে সেলাইতে। তারপর তারপর আমি এটা রাউন্ড শেপ করে নিব। অপোজিট আমি 6 ইঞ্চি লম্বা নিয়েছিলাম, যেটা আমি দেখাতে ভুলে গেছি। এখন এটা আমি রাউন্ড শেপ করে কেটে নিব। এই যে মাথার কাপড়ের পট্টি কাটা হয়ে গেছে। এখন সেলাই টিউটোরিয়াল দেখেন। নিচের কাপড়টা আমি মুড়িয়ে সেলাই করে নিব। ভালোভাবে গুছিয়ে মুড়িয়ে সেলাই করতে হবে, যাতে নিচে কুঁচকে না থাকে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। এই যে আমি কাপড়টা ভালোভাবে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা ঠিক এইভাবেই সেলাই করে নেবেন। তারপরে হচ্ছে আমি মাথার পট্টিটা জয়েন্ট লাগানোর জন্য 2টার জয়েন্টের মাঝখানে যে টিকমার দিয়েছিলাম সেটা থেকে মাঝখান থেকে ধরতে হবে, বরাবর রেখে তারপর নিচের কাপড়টা সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপর সেলাইটা বসিয়ে দিতে হবে। মনে রাখতে হবে, এখানে উপরের যে চাপ সেলাইটা হবে সেটা এখন দেওয়া যাবে না। এই দেখেন, আমি মাথার পট্টির কাপড়টা উপরের দিকে রেখে জয়েন্ট থেকে সেন্টার থেকে মাঝামাঝি সেন্টার থেকে আমি সেলাই করে নিচ্ছি। এখানটাতে ভালোভাবে কাপড়টা টেনে রেখে সেলাই করতে হবে, যাতে নিচে কুঁচকে না থাকে। কুঁচকে গেলে সেলাইটা ভালো দেখাবে না। এই যে দেখেন, আমি ভালোভাবে সেলাই করে নিচ্ছি। এই যে আপনারাও চাইলে নিতে পারেন সুন্দর করে। এখন আমরা লম্বা এই যে জোড়াটা হবে, যে খোলা সাইডটা ছিল সেটা গুছিয়ে নিলাম। তারপর পট্টির 2 পাশে মুড়িয়ে একটা সেলাই টেনে দিব। সেই জন্য এখানে কাপড়টা গুছালাম। এই যে দেখেন, তারপর দেখেন কাপড়টা মুড়িয়ে পট্টির 2 পাশে সেলাই দেওয়ার জন্য এই পাশে এক পাশের কাপড়টা মুড়িয়ে নিব। এক পাশের কাপড়টা ভালোভাবে মুড়িয়ে ভাঁজ দিয়ে নিব। তারপরে এটার উপরে সেলাই বসিয়ে দিব। এই যে চলেন, এই যে আমি সেলাই শুরু করে দিলাম। এটা ভালোভাবে কাপড়টা গুছিয়ে রেখে ধরতে হবে, যাতে নিচে দিয়ে কাপড় কুঁচকে না থাকে। সেলাইয়ের সময় খেয়াল রাখতে হবে সেলাইয়ের নিচের সুতা যেন ভালো হয় না খারাপ হয় সেটা দেখার।
যে দেখেন আমি সেলাই করে নিচ্ছি। এখানে কাপড়টা টেনে রেখে সুন্দরভাবে সেলাইটা দিয়ে দিতে হবে। যে আমরা কাপড়ের পট্টির জয়েন্ট পর্যন্ত এখানে সেলাইটা দিব, উপরের চাপ সেলাইটা পরে দিব। এই যে জয়েন্ট পর্যন্ত আমরা সেলাই করে নিলাম। এই যে দেখেন আমরা এখানে ভালোভাবে এই পট্টির জয়েন্টের কাজ পর্যন্ত সেলাই করে এখান থেকে সুতাটা খুলে অপোজিট থেকে আবার শুরু করব। চলেন অপোজিট দিয়ে আবার কাপড়টা ভালোভাবে মুড়িয়ে সেলাই করি। এই যে এটা 7 থেকে 8 ইঞ্চি পরিমাণ নিচ পর্যন্ত সেলাই করলেই হবে, কারণ আমাদের তো ফেসের জয়েন্টটা এতটুকু লাগবে না। তো আপনারা চাইলে এভাবেই নিতে পারেন। এই যে দেখেন, এই যে আমি পট্টির পর্যন্ত সেলাইটা দিব, তারপর সুতাটা এখান থেকে খুলে আমি জয়েন্টের সেলাইটা দিব। তারপর হচ্ছে আমি এখান থেকে সুতাটা খুলে নিলাম। তারপর আমরা দিব হচ্ছে উপরের যে চাপ সেলাইটা আছে এটা। তো আমরা উপর দিক থেকে একটু নিচের দিক থেকে সেলাইটা নিয়ে উপরের চাপ সেলাইটার জন্য সুতাটা নিয়ে নিলাম। এই যে দেখেন, এই যে চাপ সেলাইটা আমরা সুন্দর করে দুই পাশের কাপড়টা ঠিক রেখে এই যে চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক এভাবেই করে নেবেন। খেয়াল রাখবেন নিচের কাপড়টা যেন কুঁচকে না থাকে। নিচের কাপড়টা যদি কুঁচকে থাকে তাহলে হিজাবটা দেখতে ভালো লাগবে না। এই যে দেখেন আমি আলতো হাতে এটা ভালোভাবে কাপড়টা গুছিয়ে রেখে দুই পাশের কাপড়টা টান রেখে এই যে উপরে চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি। এখন আমি এখানে ফেসের মাপটা নিব। দেখেন আমি 9 ইঞ্চি নিছি। এখানে যার যতটুকু প্রয়োজন ফেস অনুযায়ী সেই মাপটা নেবেন। এই যে এখন আমি এখান থেকে লম্বায় যে কাপড়টা খোলা সাইড ছিল সেই কাপড়টা গুছিয়ে নিব। সেই কাপড়টা ভালোভাবে গুছিয়ে এখান থেকে সেলাই করে নিব। এই যে দেখেন কাপড়টা আমি ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। এই তো দেখেন আমার নামাজের হিজাব হয়ে গেল। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আয়শা নাজমুল পেজে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ সবাইকে।